জোরে বলেন, নবীর উম্মত হওয়া লাগবেই কি লাগবে না? নামাজ না পড়ি, নামাজ পড়ে তো, নামাজ না পড়ে যদি নবীর উম্মত হওয়া যাবে, ওই খুদার বান্দা নবীর উম্মত হওয়া যায় যাতে। যদি নামাজ পড়েন নবীর উম্মত হওয়া যাবে, রোজা রাখেন নবীর উম্মত হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার বাবারা, ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর হাবিব সোনার নবী আমার এই দুনিয়ার বুকে, নবী আমার এমন ভাবে উম্মতের জন্য কাঁদেন, এখনো নবী আমার কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। ধরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবারা, ভাইজানেরা, যারা হজ করতে গিয়েছে, হজের যারা গিয়েছে বাজার, নবী রওজা মুবারকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা যত বড়ই দিল পাক কঠিন হোক না কেন, নবী রওজার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চোখের পানি এমনি আসে। ধরে বলেন ঠিক কিনা? হাজী সাহেব আমার কাছেই বসে আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী সোনার নবী আমার বলেন, তোমরা যদি আমার উম্মত হয়ে যদি দুনিয়ার বুক থেকে আসতে পারো, আমার নবীর উম্মত হয়ে যদি কবরে আসতে পারো, আমার নবীর উম্মত হয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, বান্দা জেনে রাখ, আল্লাহ বলে বান্দারে জেনে রাখো, আমার বন্ধুর সাথে যদি বন্দির হুকুমগুলি যদি মানে কবরে আসো, ওই কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের কাছে ইস্তেকবাল করার জন্য আমি আল্লাহ প্রতি মানুষের কাছে ফেরেশতা পাঠায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতের কাছে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে বেয়াদবি করতেছে মোল্লারা, সেই নবীর সাথে সালাম দিলি দাঁড়াতি লজ্জা লাগে, সেই নবীর কথা বললে নবী আমাদের মতোই। কি বলেন আপনারা, নবী কি আমাদের মতো? এবার আপনারা একটু কথা বলেন আমার সাথে। আমি যদিও আপনাদের দেশের ছেলে, বলেন নবী কি আমাদের মতো? যদি কোনো ব্যক্তি বলে যে নবী আমাদের মতো, হাদিস পাকের মধ্যে আসছে যে নবী বলছেন আমি তোমাদের মতোই মানুষ, এটা তার কথিত কথা। যার শরীরের ঘাম পর্যন্ত, পেশাব পায়খানা পর্যন্ত দেখা যেত না। ধরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, নূরে মুহাম্মাদি বানায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, তোমরা যদি আমার আমার রাসূলকে যদি ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসো, আর জেনে রাখো আমার নবী যদি খুশি হয় আমি আল্লাহও খুশি। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ, তোমরা আমাকেও ভালোবাসলে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত রসুলকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন আমার দোস্ত যদি কিয়ামতের ময়দানে, আমার দোস্ত যদি বলে এই লোকটা জাহান্নামী, এই লোকটা জান্নাতি, আমার দোস্ত যদি বলে দেয় এই লোকটা জান্নাতের জন্য রেডি, এই লোকটাকে জান্নাত দেওয়া হোক, আল্লাহ বলবেন আমি সঙ্গে সঙ্গে লোকটাকে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যদি বলেন সুকান, তুমি আমাদের কাছ থেকে চলে যাও, বাজান রে, আমাদের কথা যদি ওই সময় যদি বলে, আমার রাসূল যদি বলে আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে চলে যাও, তাহলে আমাদের বিপদ আছে না নাই? এই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে, আল্লাহ লৌহ মাহফুজ সমস্ত কিছু আসমান জমিনকে আল্লাহ আমার নবীর থেকে বানাইছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যখন সৃষ্টি করে, বলেন আমার সাথে, আল্লাহ রসুলকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আল্লাহ রসুলকে যখন সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, আহা ওই নবীদের মা, আহা ওই নবীদের মছিলায় সব সৃষ্টি হয়েছে, আহা ওই নবীজির ছিলায় সব সৃষ্টি হয়েছে, নবীজি আমায় পাগল করেছে। বলুন নবী
বলেন বলেন, নবীজি আমায় পাগল করেছে, আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বাবারা, আল্লাহ তাআলা আমার রাসূলকে সৃষ্টি করেন, আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করে নূরে মুহাম্মাদের দিকে, এক নয় দুই নয় ৭০,০০০ বছর আমার নবীর সাথে মহব্বত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, বলেন আমার সাথে, আল্লাহ রাসূলকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আহা ওই নবীজির ছিলায় সব সৃষ্টি হয়েছে, আহা ওই নবীজির ছিলায় সব সৃষ্টি হয়েছে। আমার নবী বলো মায়ার নবী, আমার নবী বলে নূরের নবী। উম্মতের আমল সবই পারেন দেখিতে, ওই নবীজির ছিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল করেছে, নবীজি আমায় পাগল করেছে। জোরে বলেন মারহাবা। বাবারা, আল্লাহ রাসূলকে যারা দেখলো, নবীর চেহারা মোবারক যারা দেখলো, নবীর চেহারা মোবারক দেখে, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার পরেও নবীকে বিশ্বাস করে নাই, এই জাতীয় মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। বাবারা, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরেও মানুষ তাকে লাঞ্ছিত করেছে। আর আমার আপনার কি লাঞ্ছিত বাদ আছে? বলেন, বাদ আছে? একজনের পিটানি খাওয়ান লাগতেছে, আর একজনের জেল খাটান লাগতেছে, আর একজনের ফাঁসির গলায় দড়ি উঠেছে। বলেন ঠিক কিনা? বাবা ভাই জানারা, আব্বা জানারা, অনেক লম্বা হাদিস আমি বলতে যাচ্ছি না, সময় সংকীর্ণ। বাবারে, নবীর উম্মত যদি হয়, যদি কবরে যাও, নবী আমাকে আপনাকে শাফাত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত হয় যদি, আল্লাহর হাবিব সোনার নবী বলেন, যদি আমার উম্মত কবরে আসে রে, আমার উম্মতের কোনো ভয় নাই, আমার উম্মতের কোনো ভয় নাই। উম্মত, আমার উম্মত কবরে আসলে কোনো ভয় নাই। উম্মত হাসতে হাসতে কবরে যাবে, উম্মত হাসতে হাসতে কবরে যাবে, উম্মত হাসতে হাসতে কিয়ামতের ময়দানে উঠবে, উম্মত হাসতে হাসতে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলার বান্দারা জিজ্ঞাসা, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ভাই আমাকে এখন ঘুম থেকে কেন ডাক দিলে? বলে, আমি তো এইমাত্র ঘুমাচ্ছিলাম, এইমাত্র ঘুমের কারণে আমাকে কেন তুমি ডাক দিলে ভাই? ও ভাই, কেন তুমি আমাকে ডাক দিলে? এই কথা যখন বলবে, আল্লাহর ফেরেশতা বলবে, বান্দা, এ আদম সন্তান, আর ঘুম নয়, ঘুম পাড়ার আর সময় নাই, এখনই তোমার কিয়ামতের ময়দানে উঠতে হবে। বলে, কিয়ামত হয়ে গেছে? বলে, হ্যাঁ কিয়ামত হয়ে গেছে। মাটি এমন ঝাঁকুনি দিবে রে বাজান, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সেই কথা বলে দিয়েছেন, অনুফিখা ফিসসূরি ফাইযাহুম বিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বাবারা, এই পৃথিবীটা তুলার মতো হয়ে উঠতে থাকবে। আল্লাহর নবী বলেন, এই মাটির ঝাঁকুনিতে সমস্ত কিছু ৭০ গজ নিচে চলে যাবে, ৭০ গজ নিচের মাটি উপরের দিকে উঠে আসবে, আর সেই মাটির এমনভাবে ঝাঁকুনি শুরু হবে। বাবা, আল্লাহওয়ালাগণ, মুমিন বান্দাগণ, আল্লাহর বান্দারে, ওই বান্দা কোনো কিছুই টের পাবে না, মুমিন বান্দা। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মত হয়ে যদি কবর আসতে পারো, আমার উম্মত হয়ে যদি কবর আসতে পারো, বাবারা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত হয়ে যদি কবরে আসতে পারো রে, তাহলে ওই ঝাঁকুনি, ওই কবরের আযাব, ওই সমস্ত কিছুই তোমাদের চোখে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার মালিক, মাফ করার মালিককে। এই জন্য বলুন, ও সোনার বেটারা, ভাই জানারা, আব্বা জানারা, আল্লাহ তাআলা আমার রসুলকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ বলেন, বন্ধু, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার
নবীকে উঠানো হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উঠাবেন। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে থাকবে। নবী আমার কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, জিবরাইল আমার উম্মত কি সবাই জাহান্নামী না জান্নাতে চলে গেল? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, সোনার নবী, এখনো কাউকে উঠানো হয় নাই, এখনো কাউকে উঠানো হয় নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকেই কবর থেকে ওঠার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী তখন কাঁদা বন্ধ করে দিয়ে বলবে, জিবরাইল রে, কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে কঠিন মানসারে আমার উম্মত কই? আমার উম্মত দাও, আমার উম্মত দাও, আমার উম্মত কোথায়? আমার উম্মতের সাক্ষাৎ দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ আমার আপনার জন্য শাফাত করবে না। ও বেটার জন্য বলি, আমার বেটা আছে, আমার ভাই আছে, আমার চাচা আছে, আমার মা আছে, আমার বাপ আছে। আল্লাহ বলেন কোরআনে কারিমের মধ্যে, তোমার ভাই, তোমার মা, তোমার বেটা বেটি, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ তোমার কোনোই কাজে আসবে না। কথাটা কার? এর ভিতর আছে না নাই? এদিক তাকান, আছে না নাই? এই কথাটা এর মধ্যে আছে। বাবারা, ভাইজানেরা, আব্বা জানেরা, এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আমার নবীর মুহাব্বত, নবীর ইত্তেবা করে যদি দুনিয়া থেকে কবর পর্যন্ত আসো, আর কবর থেকে যদি কিয়ামতের ময়দানে আসো, আচ্ছা বলেন, আপনারা যারা বসে আছেন আমাকে সবাই চেনেন না? অবশ্য দুই একজন হয়তো না চেনা লোক থাকতে পারে, বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে উম্মত নবীকে যারা চিনেছে, কিয়ামতের ময়দানে কবরে বান্দা যখন শুয়েছিল, কবরেও আল্লাহর রাসূল সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দুনিয়ায় থাকতে সাক্ষাৎ হয়েছে। কিয়ামতের ময়দানে যায় নবীকে সেই লোকটা চিনবে কি চিনবে না? বলেন। নবীকে সেখানে যায় চিনবে। আর যদি বাবা দুনিয়াতে অন্ধ থাকে, দুনিয়াতে যদি অন্ধ হয়ে থাকো, ও সোনার বাজান, দুনিয়াতে অন্ধ হয়ে গেলে কবরে নামাজে মাশাআল্লাহ। আল্লাহর রহমত, আমাদের যে আজকে জালসার প্রধান বক্তা, উনি জাহাঙ্গীর সাহেবের বাসায় চলে আসছেন। আপনারা নিশ্চিন্তে থাকেন। আমি আপনাদের কাছে সংক্ষেপে কিছু আলোচনা করতেছিলাম, আমার নবীর ভালোবাসা এবং মহব্বত কি, কতটুকু। সোনার বাবারা, ভাইজানেরা, আব্বা জানেরা, এই জন্য বলছি, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আমার আল্লাহ ঘোষণা করে বলছেন, বন্ধু, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন। আল্লাহ